বিশ্ব রাজনীতির উত্তপ্ত সংঘাত এখন সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের অর্থনীতিতে, বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় ধাক্কা আসবে জ্বালানি খাতে। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় 90% আমদানি করে বিদেশ থেকে, আর সেই তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। এই তেলবাহী ট্যাঙ্কারগুলো বেশিরভাগই পারস্য উপসাগর থেকে বের হয়ে হরমুজ প্রণালী পার হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে সরাসরি বিপদে পড়বে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করতে হতে পারে বাংলাদেশকে। এর একটি হলো মালাক্কা প্রণালী, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার রিফাইনারি থেকে তেল এনে বাংলাদেশে সরবরাহ করা সম্ভব। আরেকটি পথ হলো বাবেল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর ও সুয়েজ খাল ঘুরে জ্বালানি পরিবহন করা। তবে এই দুই রুটই তুলনামূলক দীর্ঘ হওয়ায় জাহাজ চলাচলের সময় ও পরিবহন খরচ বাড়তে পারে অনেক বেশি। বিশেষ করে বাবেল মানদেব অঞ্চলে নিরাপত্তা ঝুঁকিও একটি বড় বিবেচ্য বিষয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্লেষকদের মতে তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $150 পর্যন্তও পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং পদ্ধতি চালু করেছে। একটি মোটরসাইকেল দিনে 2 লিটার এবং ব্যক্তিগত গাড়ি 10 লিটার তেল পাচ্ছে। এই সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নেয়ার চেষ্টা করছে। তবে সবচেয়ে বড় চাপ পড়তে পারে কৃষিখাতে। দেশে এখন বোরো ধান চাষের গুরুত্বপূর্ণ সময়। সেচ পাম্প চালাতে বিপুল পরিমাণ ডিজেল প্রয়োজন হয়। যদি তেলের সরবরাহ কমে যায় বা দাম হঠাৎ বেড়ে যায়, তাহলে সেচ ব্যাহত হতে পারে। এর ফলে ধান উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম বাড়তে পারে। শুধু কৃষি নয়, বিদ্যুৎ খাতেও সংকট তৈরি হতে পারে। বাংলাদেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র ফার্নেস অয়েল ও ডিজেলে চলে। তেলের সরবরাহ ব্যাহত হলে এসব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যেতে পারে। ফলে দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা তৈরি হবে, যা শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রা দুটিকেই প্রভাবিত করবে। এর পাশাপাশি পরিবহন খাতেও বড় ধাক্কা লাগতে পারে। ডিজেলের দাম বাড়লে বাস, ট্রাক এবং পণ্য পরিবহনের খরচ বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে বাজারের উপর। অর্থাৎ তেলের দাম বাড়লে শুধু জ্বালানি নয়, খাদ্য থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈদেশিক মুদ্রার উপর চাপ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশকে একই পরিমাণ তেল আমদানি করতে হবে আরও বেশি ডলার খরচ করে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে। যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে অবস্থাচল থাকে, তাহলে বাংলাদেশে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার পাশাপাশি বিদ্যুৎ, পরিবহন, কৃষি এবং খাদ্য সরবরাহ সব ক্ষেত্রেই এক ধরনের চেইন রিঅ্যাকশন সংকট তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত 1000 কিলোমিটার দূরে ঘটলেও তার প্রভাব খুব দ্রুতই বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যেতে পারে। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।